में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम वल फज्र में है सुबह रिसालत की बशारत वल फज्र में है सुबह रिसालत की बिशारत वल अस्र में है दौर नबुव्वत की बिशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने को भी उसको पुकारा यासीन से मौला ने को भी उसको पुकारा हामीम को भी और को भी तौसीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। अल्लाह रब्बुल आलमीन कुरआनुल करीम के अवतीर्ण करेছেন। अवतीर्ण करे अल्लाह रब्बुल आलमीन এই কুরআনকে কালামুল্লাহ হিসেবে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এই কুরআন হলো আল্লাহ তাআলার বাণী। এই ছাড়া আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আর যত কিতাব অবতীর্ণ করেছেন কোন কিতাবের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শব্দ উল্লেখ করেননি। অর্থাৎ শুধুমাত্র কুরআনুল কারীমই হলো আল্লাহ তাআলার বাণী। এই ছাড়া তাওরাত, জাবুর, ইনজিল যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে সেগুলো ওয়াহি, কিন্তু সেগুলো কালামুল্লাহ নয়। কালামুল্লাহ যেটা সেটা শুধুমাত্রই কোরআন। কোরআন ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন সবগুলো ওহী ছিল, কিন্তু আল্লাহ তাআলার কালাম ছিল না। এই জন্যই তো দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন এই কালামুল্লাহকে নাজিল করে তিনি ঘোষণা দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই কিতাব অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কিতাব হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। কারণ এটা হলো কিতাবুল্লাহ, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কিতাব ব্যতীত পৃথিবীতে যত কিতাব আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন কোনটার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। এই জন্যই দেখা যায় তাওরাত, জাবুর, ইনজিল আরো অন্যান্য যত সহিফাগুলো আছে এগুলো নবীরা যখন চলে গেছে সাথে সাথে এগুলোর মধ্যে বিকৃতিও শুরু হয়ে গেছে। নবী চলে যাওয়ার সাথে সাথে তার কিতাবও চলে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র কালামুল্লাহ কুরআনুল কারীম, আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাজিল করেছেন একজন নবীর উপরে, যেই নবী সর্বশেষ নবী, যার পর আর কোন নবী আসবেন না। যেহেতু আর কোন নবী আসবেন না সেহেতু ওহী আসার পথ বন্ধ। তো ওহী যেহেতু আসার পথ বন্ধ, কিয়ামত পর্যন্ত তো মানুষ চলতে হবে। চলার জন্য তো একটা গ্রন্থ দরকার, একটা সংবিধান দরকার। ওই সংবিধান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআনুল কারীমকে নির্বাচন করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আর কোন নবী রাসূলকেও পাঠাবেন না, আর কোন কিতাবও নাজিল করবেন না। এই একটা মাত্র কিতাব, সেটা হলো কালামুল্লাহ কুরআনুল কারীম। মুহতারাম হাজরিন, এই কুরআনের কত মর্যাদা, কত দাম, শুধু এখান থেকে আমরা একটু আজ করতে পারি কোরআনের কি পরিমাণ দাম, কি পরিমাণ মর্যাদা। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বরকতময় রমজান মাস, ওই মাসে আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই জন্য রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। বাকি 11টা মাস থেকে রমজান মাস বেশি দামি, বেশি মর্যাদাপূর্ণ, শুধুমাত্র এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে একসাথে লাইলাতুল কদরে নাজিল করেছেন। এই জন্য লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এই কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাজিল করার কারণে লাইলাতুল কদরের মর্যাদা কি পরিমাণ বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, এই লাইলাতুল কদরের দাম কত জানো? খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও উত্তম এই লাইলাতুল কদর। শুধুমাত্র এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য লাইলাতুল কদরের এই রাত্রিটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই ফেরেশতাকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছেন। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই কোরআনুল কারীমকে যেই নবীর উপর অবতীর্ণ করেছেন, সেই নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কোরআনুল কারীমকে যেই উম্মতের উপর নাজিল করেছেন, ওই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখান থেকে আমরা একটু আজ করতে পারি, অনুমান করতে পারি যে এই কোরআনুল কারীমের মর্যাদা, এই কোরআনুল কারীমের সম্মান কি পরিমাণ। কোরআনের সাথে যেটাই লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এমনকি এই কোরআনুল কারীমের সাথে আমার আর আপনার সম্পর্ক যেই পরিমাণ হবে, আমার আর আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সেই পরিমাণে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি বহু জাতিকে এই কিতাব দিয়ে সম্মানের সুউচ্চ মাকাম দান করেছি, আবার অনেক জাতিকে আমি এই কিতাবের কারণে, এই কিতাব থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদেরকে নিম্ন স্তরের কওম হিসেবে বানিয়ে দিয়েছি, শুধুমাত্র এই কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করে তিনি বললেন, এই কোরআনুল কারীম এটা সর্বশেষ কিতাব, এটা আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। তানজিলুল কিতাব মিনাল্লাহ, এই কিতাবকে অবতীর্ণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে এটা আল্লাহ তাআলার বাণী, এই কোরআন আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার বাণী, এটাকে হেফাজত করবেন আল্লাহ তাআলা। এই কোরআনুল কারীমের বিরোধিতা বহু মানুষ করেছে যুগ যুগ ধরে, কিন্তু কেউ সফল হতে পারেনি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত কাফির মুশরিকেরা এই কোরআনুল কারীমের বিরোধিতা করে, কোরআনুল কারীমকে মানুষের বানানো বলে, আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি তোমরা পারো তাহলে এই কোরআনের মতো আরেকটা কিতাবকে নাজিল করে দেখাও। শুধু কিতাব দেখান লাগবে না, আল্লাহ বলেন শুধু একটা সূরা তোমরা নাজিল করে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা একটা সূরা, মাত্র একটা সূরা নিয়ে আসো, দেখি তোমরা পারো কিনা। কোরআনুল কারীমের যারাই ছোঁয়া পায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
সবচেয়ে দামি মানুষ বানাইয়া দেন। এই কারণে তো দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় যিনি ইসলামের দুশমন ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধুমাত্র এই কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে, শুধুমাত্র এই কোরআনের তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের আলো দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়। এরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তিলাওয়াত করলে বহু মানুষ দলে দলে যাকে যাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে ইসলামের মধ্যে ঢুকে যেত। নবীর তিলাওয়াত এত মধুর ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিলাওয়াত করতেন আর মানুষেরা ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে, কাফের মুশরিক আবু লাহাব উতবা সাহেবার মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহেল ঘোষণা দিল, মক্কার মানুষেরা মুহাম্মদ পাগল, এই পাগলের কোনো বাণী শোনা যাবে না, এই পাগল নতুন করে আমাদের মক্কাতে আসছে, তোমরা কেউ তার কাছেও যেও না, ধারে কাছেও যেও না। কারণ তাদের ভিতরে ভয় ছিল মুহাম্মাদুর রাসূলের কাছে গেলেই সেই ইসলামের আলোয় আলোকিত হয়ে যায়। এই জন্য যতটা বারণ করে মুহাম্মাদের ধর্ম থেকে রাখা যায়, এই জন্য বহু চেষ্টা করে তাদেরকে বলল তোমরা মুহাম্মাদের কাছে যেও না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত এত মধুর ছিল, এত মজা ছিল, ওই আবু লাহাব উতবা সাহেবা এরা গোপনে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত শুনতো। আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা করে দিল, ও মক্কার মানুষেরা ভালো করে শুনে নাও, আজকে থেকে এই মক্কা শহরে মুহাম্মাদের কালাম কেউ শুনতে পারবে না। আজকে থেকে এই মক্কা শহরের মধ্যে কোন মানুষ মুহাম্মাদের কাছেও আসতে পারবে না, সাবধান। কিন্তু যখন এই রাত্র গভীর হয়ে যায়, আমার নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনুল কারীমের তিলাওয়াত করেন। আবু লাহাব উতবা সাহেবা আবু জাহাল চিন্তা করে, আমরা যতই বিরোধিতা করি আমাদের ক্ষমতার জন্য, কিন্তু মুহাম্মাদের তিলাওয়াত তো এত মধুর, যতই শুনি ততই মজা লাগে, ততই আরাম লাগে। এই জন্য আবু জাহাল রাত্রি বেলায় যাইয়া গোপনে গোপনে যাইয়া মুহাম্মাদের কোরআনের তিলাওয়াত শুনে। আবু লাহাব যাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে। এভাবে করে মক্কার লিডাররা সবাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে গিয়া, ঘরের পাশে গিয়া কোরআনের তিলাওয়াত শুনছে। যখনই সবে সাদেক হয়ে গেছে, সবগুলো একটা আরেকটার সাথে দেখা হয়ে গেছে। ব্যাপারটা কি? একটার একটা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? বলে, আমি পাহারা দিতে আসছি। আমাদের লিডার যে নিষেধ করছে, আবু জাহেল যে নিষেধ করছে, কোনো মানুষ আসছে কিনা এটা একটু দেখতে আসছি। উতবাকে বলে, তুমি কি জন্য আসছো? বলে, আমিও তো দেখতে আসছি, কোনো মানুষ আসে কিনা কি ওটা পরীক্ষা করার জন্য আসছি। দুজন রওনা দিয়েছে পথে। যাওয়ার পথে হঠাৎ করে দেখা যায়, ওরে বাবা রে, আমাদের বড় লিডার যিনি আবু জাহেল, তিনিও তো দেখি এখানে উপস্থিত, ব্যাপারটা কি? আবু জাহালকে এবার জিজ্ঞেস করে না তারা, ব্যাপারটা কি লিডার? গতকালকে আপনি ঘোষণা দিলেন কেউ মুহাম্মাদের বাণী শুনতে আসবে না, আজকে দেখি আপনি এখানে হাজির হয়ে গেলেন, ব্যাপারটা কি? আবু জাহেল ডাক দিয়া বলে, শোনো, আজকে এসেছ, আগামী কাল থেকে কেউ আর আসবে না, সাবধান। আজকের জন্য সবাইকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যাও যাও। এটা বলার পরে পরের দিন আবার একই কাণ্ড। আবু লাহাব চিন্তা করছে, যেহেতু লিডার নিষেধ করছে আর তো কেউ যাবে না। উতবা চিন্তা করছে, আর তো কেউ যাবে না, আমি একা একা যাই শুনে আসি। সাহেবা চিন্তা করে, আর তো কেউ যাবে না, আমি একা একা যাই শুনে আসি। হঠাৎ করে যখন রাত্রটা শেষ হয়ে যখন সবে সাদেক হয়ে গেল, আবার একটার সাথে আরেকটা দেখা। ব্যাপারটা কি, কেন আসছো? এবার ডাক দিয়া বলে, আবু জাহাল, শুন, ভালো করে শুনে নাও, আমরা যদিও নাকি আমাদের ক্ষমতার কারণে মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু মুহাম্মাদের কালাম এত মধুর, মুহাম্মাদের যে কিতাবগুলো পড়ে, যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এটা এত মজা লাগে, যতই শুনি ততই অন্তর ঠান্ডা হয়ে যায়। ওয়ে জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর, और हम खारो जलील हुए तारके कुरआन होकर। আগের জামানায় এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যেত,
প্রত্যেক ঘরে ঘরে কোরআনের একটা তেলাওয়াত ছিল, তেলাওয়াতের মজা ছিল, কিন্তু দিন দিন এটা উঠে যাচ্ছে। এখন এসে মাসালা জিজ্ঞেস করে মোবাইলে কোরআন তেলাওয়াত করলে হবে কিনা, মোবাইলে এমনি করলে হবে কিনা, শুধু মাসালা জিজ্ঞেস করে, কিন্তু কেউ তেলাওয়াত করে না, মোবাইলেও তেলাওয়াত করে না। যে মোবাইলের মাসালা জিজ্ঞেস করে সে মোবাইলেও তেলাওয়াত করে না, তেলাওয়াতটা সরে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আহলে কোরআন, যারা কোরআনওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা আহাল হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলার নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একদল আহাল আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, সাহাবীরা জিজ্ঞেস করে তারা কারা? আল্লাহর নবী ডাক দিয়া বলে ক্বালা আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনুল কারীম এর যারা আহাল তারাই আল্লাহ তাআলার আহাল, যারা কোরআন ধারণ করে তারাই আল্লাহ তাআলার আহাল। যেরকম ভাবে দুনিয়াতে যদি কোনো মানুষকে বলা হয় অমুক লোকটা চেয়ারম্যানের লোক, তার দামটা বেড়ে যায়, অমুক লোক এমপির লোক, তার দামটা বেড়ে যায়, তদ্রুপ কোরআনুল কারীম ওয়ালা আহলুল কোরআন যারা, তাদের মর্যাদা অনেক বেশি হবে কাল ময়দানে মাহশরে। কারণটা কি? কারণ হলো তাদেরকে সেদিন বলা হবে তারা হলো আহলুল্লাহ, এই কোরআনওয়ালারা হলো আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এই জন্য কাল ময়দানে মাহশরে ওই কোরআনওয়ালাদের মর্যাদা বেড়ে যাবে। এই কোরআনুল কারীম তিলাওয়াত করলে কি লাভ? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل به, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে তিলাওয়াত করে এবং সেই অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আরেক হাদিসের মধ্যে নবী বলেন যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে তিলাওয়াত করে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন ও জগতের মানুষ, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি তাদের আমলনামার মধ্যে লিখে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আমার উম্মতরা শোনো, তোমরা মনে করো না আলিফ লাম মিম এটা পুরোটা মিলে একটা হরফ, না না, বরং আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। যে ব্যক্তি এই 3টা হরফকে তিলাওয়াত করবে, অর্থাৎ আলিফ লাম মিম, যে এই 3টা হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দেন। কোরআনুল কারীম তেলাওয়াত করলে প্রতি হরফের বিনিময় আল্লাহ তাআলা আমলের মধ্যে 10 নেকি করে লিখে দেন। শুধু তাই নয়, কাল ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াতকারীদেরকে কি বলবেন? قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে বলবে ইকরা, তোমরা পড়তে থাকো, ওয়ারতাকি আর চড়তে থাকো। কোথায় চড়বে? আল্লাহ তাআলা কোরআন ওয়ালারা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে পড়তে থাকো আর চড়তে থাকো। কোথায় পড়বো, কোথায় চড়বো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতটা আয়াত তিলাওয়াত করবা, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা করে তালা নির্ধারিত করে দেওয়া হয়েছে, বাজেট হয়ে গেছে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়াতে কোরআন তিলাওয়াত করতে, আজকেও তেলাওয়াত করতে থাকো। আর তোমার মানজিল, তোমার শেষ সীমা ওইটাই হবে, তোমার তিলাওয়াতের সীমা যেখানে শেষ হবে, তোমার জান্নাতের দরজাও সেখানে গিয়ে শেষ হবে। মুহতারাম হাজরিন, এবার কেউ যদি পুরা কোরআনুল কারীমের হাফেজ হয়ে যায়, তাহলে সেই কত তালা জান্নাতের মালিক হবে? অন্তত পক্ষে
6236 তালার মালিক হয়ে যাবে। আমাদের দেশে একটা কথা প্রসিদ্ধ আছে, সেটা হলো কোরআনের আয়াত হচ্ছে 6666টা। না, এটা প্রসিদ্ধ কথা, কিন্তু বিশুদ্ধ কথা হলো কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6236টা। এটা হলো বিশুদ্ধ। প্রয়োজনে কোরআন কারীম খুলে প্রত্যেক সূরার শুরুতে আয়াত সংখ্যা লেখা আছে, ওখানে ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীদেরকে, হাফেজে কোরআনদেরকে বলবে তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের সিঁড়িগুলা বেয়ে বেয়ে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে, তোমার জান্নাতের দরজাও সেখানে গিয়ে শেষ হবে। কি পরিমাণ ফজিলত যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম এটার হকটা কি? এই কোরআনুল কারীমের 4টা হক। 1 নাম্বার, কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা কোরআনের হক। আল্লাহ রাব্বুল আলামিন খোদ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, তোমরা কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে, সহিশুদ্ধভাবে তেলাওয়াত করো। এখন আসেন, তেলাওয়াত যদি আমরা সহিশুদ্ধভাবে করতে না পারি, তাহলে অন্তত শিখার চেষ্টা করতে হবে। এখন যদি বলেন, হুজুর আমরা তো এখন বয়স 40-50 হয়ে গেছে, এখন কিভাবে কোরআন তেলাওয়াত করব? আমি আপনাদেরকে বলতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কোরআন নাজিল হয়েছে তখন তার বয়স ছিল 40। এমনকি আবু বকর, ওমর, ওসমান, আলী এই সমস্ত সাহাবীদের বয়সও 40-50-এর উপরে ছিল, অসুবিধা নাই। কোরআনুল কারীম আসহাবে সুফফা, দারে আরকামের যে সমস্ত ছাত্ররা ছিল তাদের বয়সও 40-50 ছিল, অতএব কোনো অসুবিধা নাই। কোরআনুল কারীম যে বয়সেই হোক না কেন, কোরআনুল কারীম শিখতে হবে। শিখাটা এটা ফরজ। নামাজ পড়া যেভাবে ফরজ, কোরআনুল কারীম তিলাওয়াত করা, তেলাওয়াত শিখা এটাও ফরজ। যেভাবে আপনি নামাজ না পড়লে ফরজ তরকের গুনাহ হয়, কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে না পারলেও ফরজ তরকের গুনাহ হবে। যেভাবে হোক, যার থেকে হোক, আপনি এই কোরআনটা শিখতেই হবে। সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা এটা শিখতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আপনি যদি কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে না পারেন, আপনার নামাজও হবে না, আপনার নামাজগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার কোরআনের হক, কোরআনকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 2 নাম্বার, কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনুল কারীমকে তারতিলের সহিত তেলাওয়াত করো। ভাবে কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করতে থাকো। তারতিলের সাথে কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পুরস্কার দান করতে থাকেন, তাদের উপর সাকিনা নাজিল করতে থাকেন। তারতিলের সহিত কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। আমাদের দেশে অনেক সময় দেখা যায়, বিশেষ করে রমজান মাসে হাফেজে কোরআন যারা আছে তাদেরকে দেখা যায় কোরআন কিভাবে তেলাওয়াত করতেছে, এমন ভাবে তেলাওয়াত করে কি কোরআন পড়তেছে না কি পড়তেছে এটাও ঠিক মতো বোঝা যায় না। আমার তো মাঝে মধ্যে অনেক মসজিদে গেলে মনে হয় এই কথা বলতে, যে ভাই আপনারা কোরআনুল কারীম খতমে কোরআন, যেটা খতমে তারাবি, এটা অন্তত বন্ধ করে দেন, সূরা তারাবিটা পড়েন। তারাবির ভিতরে খতম করতে হবে, এটা ফরজ ওয়াজিব কিছুই নয়। কিন্তু পড়তে গিয়ে কোরআনের সাথে বেহুরমতি, পড়তে গিয়ে তার তিলের প্রতি খেয়াল না রাখা, বরংস আল্লাহ তাআলার নবী বলেন কি, কয় কিছু কোরআনুল কারীমের তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত করে। খোদ কাদেরকে লানত করে? যারা সহিশুদ্ধভাবে পড়ে না, যারা তার তিলের সহিত কোরআন পড়ে না, তাদেরকে এই কোরআন লানত করতে থাকে। তাহলে কেন আমি কোরআনকে এত তাড়াহুড়া করে পড়বো? পুরো কোরআন শেষ করতে হবে তারাবিতে, এমন কোনো শর্ত নাই। যতটুকু হয়, প্রয়োজনে 10 পারা হোক, প্রয়োজনে 20 পারা হোক, অথবা সূরা তারাবি হোক, তারপরে কোরআনের সাথে এই দুষ্টামি করা যাবে না। কোরআনকে তার তিলের সহিত পড়তে হবে। 3 নাম্বার, কোরআনুল কারীমের অর্থ জানার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তাদের? তারা কি কোরআনুল কারীম সম্পর্কে তাদাব্বুর করবে না? একটু চিন্তা ফিকির করবে না? একটু অর্থ জানার, তাফসীর জানার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে? নাকি তালা মেরে দেওয়া হয়েছে? কোরআনের প্রথম হক কোরআনকে সহিশুদ্ধভাবে পড়া। 2 নাম্বার, তার তিলের সহিত পড়া। 3 নাম্বার হক এই কোরআনুল কারীমকে বুঝার চেষ্টা করা, আস্তে আস্তে করে অর্থ বুঝার চেষ্টা করা। একদিন এক আয়াত, একদিন এক লাইন করে, অথবা একদিন এক সূরা করে আস্তে আস্তে করে অর্থ জানার চেষ্টা করা। তাহলে কোরআন পড়লে মজাটা পাওয়া যাবে। 4 নাম্বার, মুদারাসা করা। মুদারাসা মানে নিজে পড়ে আরেকজনকে শোনাবে, আরেকজন পড়বে নিজে শুনবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআন মুদারাসা করতেন।
অর্থাৎ নিজে তেলাওয়াত করতেন, আবার নবীজি শুনতেন, আবার নবীজি তেলাওয়াত করতেন, জিব্রাইল শুনতেন। হাদিসের মধ্যে এসেছে শেষ বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 খতম জিব্রাইলের সাথে মুদারাসা করেছেন, 2 খতম দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মুদারাসা করতে হবে। এই কোরআনুল কারীম যারাই তেলাওয়াত করে, যারাই মুদারাসা করে, দরস ও তাদরিস, তাদের ব্যাপারে নবী কি বলেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখে এবং শিখায়। এবার যে শ্রেণীতে পড়ুক, আমরা অনেক সময় নুরানির উস্তাদ যারা আছে তাদেরকে একটু কম দেখতে পারি, যে নুরানি না পড়ায়। আমি যদি কিতাবখানায় পড়াই, হাদিস পড়াই, তাহলে আমার ভিতরে ভাবসাব অনেক কিছু আমার ভিতরে না। হাদিসের ফজিলত যারা কোরআন শিখায়, সহিশুদ্ধ করে, তাদের ব্যাপারেও, যারা কোরআনের অর্থ বুঝায় অর্থাৎ কিতাব বিভাগ, তাদের ব্যাপারেও, যারা কোরআন হেফজ করায় অর্থাৎ হেফজ বিভাগ, তাদের ব্যাপারেও হাদিস। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। শিখলে এবং শিখালে লাভ কি? আমরা অনেক সময় দেখি এটা নুরানি বাঙ্গা সূরা করে না, কিন্তু আসলে কি হয়, যেখানের মধ্যে কোরআন শিক্ষা হয় এবং কোরআন শিখায়, ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই জায়গার মধ্যে ফেরেশতারা এসে তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে। 1 নাম্বার, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা অবতীর্ণ হয়। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে দিতে দিতে আসমান পর্যন্ত চলে যায়। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আলোচনা করতে থাকেন। কোথায়? বলে আমাদের থেকে উত্তম যারা আছে, অর্থাৎ যারা গুনাহ করে না, ওই ফেরেশতাদের মজলিসে এই কোরআনওয়ালাদের ব্যাপারে, যারা কোরআন মুদারাসা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতে থাকেন। এত মর্যাদা। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সাকিনা অবতীর্ণ হয়, এটার একটা ঘটনা বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি পয়সাওয়ালা ছিল না, গরীব সাহাবী। যখন রাত্রিবেলা হয়ে যাইত, কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে লেগে যাইতেন। সাহাবী হযরত উসাইদ বিন হুযাইর কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করতেছেন রাত্রিবেলা। হঠাৎ করে তিনি খেয়াল করে দেখেন তার পাশে থাকা ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে, কিন্তু উসাইদ বিন হুযাইর কিছু বুঝতে পারলেন না। তিনি চিন্তা করলেন তার খাবার দাবারের কোনো সমস্যা কিনা। উসাইদ বিন হুযাইর তিলাওয়াত বন্ধ করে কাছে গিয়ে দেখে ঘোড়াটা আবার শান্ত হয়ে গেছে। উসাইদ বিন হুযাইর আবার তিলাওয়াত শুরু করছে, দেখে তো ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দিছে। উসাইদ বিন হুযাইর বলে, আমি ভয় করতেছিলাম, কারণ ওই ঘোড়ার ঘরের সাথে আমার ছোট বাচ্চা, ছোট সন্তানটা ঘুমের মধ্যে। আমি চিন্তা করতেছিলাম না জানি ওই ঘোড়াটা লাফালাফি করতে আমার সন্তানের উপর যায় পড়ে এবং আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। উসাইদ বিন হুযাইর তৃতীয়বার আবারও কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। কোরআনুল কারীম তিলাওয়াত করে দেখে ঘোড়াটা লাফালাফি করে, কিছুই বুঝতে পারে না। উসাইদ বিন হুযাইর এবার ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে দেখে যে আকাশের সুন্দর সুন্দর তারকার মতো কি যেন তার ঘরের উপর পড়তেছে। তিনি যখন ঘর থেকে বের হলেন, সাথে সাথে তিনি দেখেন ওই তারকাগুলো আস্তে আস্তে করে আবার আকাশের দিকে চলে যায়। উসাইদ বিন হুযাইর কিছুই বুঝতে পারলেন না ব্যাপারটা কি, এমনটা তো কোনোদিন আর খেয়াল করা হয় নাই। উসাইদ বিন হুযাইর সকালবেলা নবীর দরবারে গিয়ে হাজির। নবীকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, গত রাতে আমি একটা আশ্চর্য ধরনের ঘটনা দেখলাম। নবী বলে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করি দেখি আমার পাশের ঘোড়াটা লাফালাফি করে, আমি কিছুই বুঝতে পারি না। নবী গো, আমি কোরআনুল কারীম তিলাওয়াত বন্ধ করে যখন ওই ঘরের কাছে, যখন আমি ঘোড়ার কাছে গেলাম, যাই দেখি ঘোড়াটা শান্ত হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে একটা পর্যায়ে আমি ঘর থেকে বের হয়ে দেখি, নবী গো, আমার ঘরের উপর তারকার মতো ছোট ছোট বাতিগুলো আসে, মনে হয় যেন ঘরের উপর পড়তে আছে। আমি যখন ঘর থেকে বের হলাম দেখি ওই তারকাগুলো আস্তে আস্তে করে উপরের দিকে চলে যায়। নবী গো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, তুমি যদি তেলাওয়াতটা বন্ধ না করে
ফজর পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াতটা চালিয়ে যাইতা, তাহলে তুমি সহ যে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে আসে তারা সবাই আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে দেখতে পেত। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তে নয়নু। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম যারা যারা তেলাওয়াত করে তাদের সবার উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত অবতীর্ণ হতে থাকে। হয়তো আমরা দেখি না, দেখতে পাই না, এইজন্য আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবো, প্রতিদিন তেলাওয়াত করব। অন্তত যারা পারি না তারা সূরা ইখলাসটা তেলাওয়াত করতে থাকবো। সূরা ইখলাস তেলাওয়াত করলে কি পরিমাণ ফজিলত জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, তোমরা কি প্রতিদিন রাত্রি বেলা ঘুমানোর সময় সুলুসে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কঠিন ব্যাপার, এটা তো সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা রাত্রিবেলা ঘুমানোর সময় একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব লিখে দেয়। তাহলে আমরা যারা সূরা অন্তত বেশি সূরা পারি না, সূরা ইখলাসটা তেলাওয়াত করব। আরেক হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি মারা যাওয়ার পরে ফেরেশতা 70,000 ফেরেশতা জমিনে এসে তার খাট ধরার জন্য টানাটানি শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, জগতের মধ্যে কত মানুষ মারা যায়? কোনদিন তো দেখলাম না তোমরা এভাবে তার খাট নিয়ে টানাটানি করতে, কিন্তু ব্যাপারটা কি আজকে এই মানুষটা মারা যাওয়ার পর তোমরা দেখি খাট নিয়ে টানাটানি শুরু করে দিয়েছো, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি তো সব কিছু জানেন, তারপরে বলি আপনার এই বান্দাটা অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করত। যারা যারা সূরা ইখলাস তেলাওয়াত বেশি করবে তাদের খাটিয়া বহন করার জন্য আসমান থেকে ফেরেশতারা রেডি হয়ে যাবে, কোনো টেনশন নাই। এটা আমরা তেলাওয়াত করতে থাকবো। এখন আসেন, তেলাওয়াত তো নিজেরাই করব, আমাদের ছেলে সন্তানদেরকেও এটা শেখানোর চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? যে সমস্ত মা বাবারা তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানায়, এই কোরআনের হাফেজ বানায়, তাদের জন্য ফজিলত কি? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শুনো শুনো, তোমাদের মধ্যে কেউ যদি কোরআনুল কারীমকে মুখস্থ করে, কোরআনুল কারীমকে তিলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং সেই অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতা পিতাকে একটা নূরের তাজ পরিয়ে দিবেন। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জগতের মানুষ, ভালো করে শুনো, ওই নূরের তাজের আলোটা কেমন হবে জানো? দুনিয়ার যে সূর্যের আলো দেখা যায়, ওই সূর্যের আলো থেকে অনেক গুণ বেশি হবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। 10 अहल जहन्नम की सुपारिश करेगा, 10 अहल जहन्नम की सुपारिश करेगा, महशर में मिलेगा उसे एक ताज
वाजिद रुखशा दसने किया हर पे पाता है मुसलमान यूं काबिल सदरश को है हर हामिल कुरान क्या खूब है कुरान की फैजानों की बाती ऐ मोमिनो करते रहो कुरान की बाती ऐ मोमिनो करते रहो कुरान की बाती যারা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের হাফেজ বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতা পিতাকে কাল ময়দানে মাহশরে একটা বড় একটা মাহফিলের ব্যবস্থা করে তাদের মাথার মধ্যে যখন মুকুট পরাইয়া দিবে আশপাশের লোকজন জিজ্ঞাসা করবে ব্যাপারটা কি এ তো আব্দুর রহিম এ তো আব্দুল করিম সে তো আমাদের সাথে দোকানে বসে চা খাইতো সে তো আমাদের সাথে দোকানে বসে আড্ডা দিত আজকে দেখি তার এত মর্যাদা কেন তাকে জবাব দেওয়া হবে দুনিয়াতে সে তার সন্তানদেরকে হাফেজে কোরআন বানিয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে এত মর্যাদা দান করেছেন এই জন্য আমরা নিজেরাও কোরআন তেলাওয়াত করব ছেলে সন্তানদেরকেও কোরআন তেলাওয়াত শিক্ষা দিব কোরআন তেলাওয়াত শিখানো ছাড়া বিকল্প কোনো পথ নাই বাঁচার কোনো রাস্তা নাই এমনকি কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত না শিখান সন্তানদেরকে কাল ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় সন্তান দাঁড়ায় যাবে বলবে আল্লাহ আপনি তো আমাকে আজকে জাহান্নাম দিতেছেন আমার একটা কথা আছে বলে কি কথা বলে আগে আমার মা বাবাকে আপনি জাহান্নামে দেন কেন কারণ তারা আমাকে ছোট্টবেলায় যখন আমি কিছু বুঝতাম না তখন আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আজকে আমি তাদের গায়ের উপর পাড়াইয়া জাহান্নামে যেতে চাই তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই এজন্য মুহতারাম হাজরিন এখন ডিসেম্বর মাস সামনে জানুয়ারি মাস আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসাগুলোতে ভর্তি করে দেওয়ার চেষ্টা করব 3 জমাত অন্তত কোন সন্তান যদি কোরআনুল কারীম অন্তত সহিষ্ণুভাবে শিখে এটার জন্য 3 জমাত পড়তে হয় 3 জমাত পড়ার পরে এবার আপনার সন্তানকে আপনি চাইলে আলেম বানান চাইলে হাফেজ বানান চাইলে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই কারণ মুসলমানদের মধ্যে ডাক্তার হতে হবে মুসলমানদের মধ্যে ইঞ্জিনিয়ার হতে হবে না হয়তো কে আমাদের ডাক্তারি করবে কে আমাদের ইঞ্জিনিয়ার করবে মুসলমানের মধ্যে সবকিছু থাকার দরকার আছে সবাই আলেম হয়ে যেতে হবে বিষয়টা এটাও কিন্তু ঠিক নয় তবে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে জানতে হবে এটা ফরজ আপনি যদি আপনার সন্তানকে যদি আপনি ছোট ছোট প্রাইমারি স্কুলে দিয়ে দেন সে কোরআন থেকে মাহরুম হয়ে যায় কোরআন থেকে বঞ্চিত হয়ে যায় এমনকি এখন তো নতুন করে প্রাইমারি স্কুলগুলোতে গানের নাচের শিক্ষক নিয়োগ দিতেছে খুব তোলপাড় পুরো দেশের মধ্যে আমি কিন্তু এত তোলপাড় করি না আমি মনে মনে খুব মস্ত বড় খুশি আমি তো যাক অসুবিধা নাই যদি কোরআন তারা বন্ধ করে দেয় কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিই নাচ গানের শিক্ষক দেয় তো অসুবিধা নাই আমাদের মুসলমানদের চোখ এত অন্ধ নয় তারা তাদের সন্তানদেরকে নাচ গান শিখাবে এরকম মুসলমান বাংলাদেশে খুব কমই আছে অসুবিধা নাই আমাদের নুরানিগুলো সব ভরপুর হয়ে যাবে ছাত্রতে এমনিতে তো দেখেন প্রতি বছর কত প্রাইমারি স্কুলের অনেকগুলো প্রাইমারি স্কুলের নিবন্ধন বাতিল হয়ে যায় তারা কারণ খুঁজতেছে কি কারণটা কি প্রাইমারি স্কুলে বন্ধ হয়ে যায় সন্তান কমে যাইতেছে কারণ খুঁজে তারা পায় না কারণ তো আমাদের কাছে আছে আমরা তো জানি কেন বন্ধ হয়ে যায় আস্তে আস্তে কেন সন্তানদেরকে দেয় না কারণ তোমাদের ওইখানে গেলে সন্তানরা আস্তে আস্তে করে নাস্তিক হয়ে যাবে আস্তে আস্তে ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে কারণ তাদেরকে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় না এজন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেও ভালো কথা সন্তানরা কোরআন শিখবে না দিলেও এত অসুবিধা নাই আমাদের নুরানি মাদ্রাসাগুলা মক্তবগুলা সব ভরপুর হয়ে যাবে এজন্য আমরা এত টেনশন করি না অসুবিধা নাই আল্লাহ ভরসা চলতে থাকুক মুহতারাম হাজরিন এজন্য যাদের এই মাইকের আওয়াজ কানে যে আমি সবাইকে বলবো আমাদের সন্তানদেরকে আমাদের নাতিদেরকে আমরা আস্তে আস্তে করে মাদ্রাসায় দিয়ে দিব কোরআনুল কারীম শিক্ষার জন্য তাদেরকে আস্তে আস্তে করে মাদ্রাসাতে পাঠিয়ে দিব কি লাভ কি ফজিলত এটা কবরে যাওয়ার পরে টের পাবেন জামানার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন যাওয়ার সময় হঠাৎ করে দেখে একটা কবরের মধ্যে আযাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ব্যাপারটা কি এই কবরের মধ্যে কেন আযাব হয় কিন্তু তিনি কিছু বললেন না চলে গেলেন কিছুদিন যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম যখন আবার ফিরে আসলেন দেখে ওই কবরের মধ্যে কোনো আযাব নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ কিছুদিন আগে যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আযাব হয় এখন দেখি কবরে আযাব নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ঈসা শুনো
এই লোকটা যখন মারা যায় তখন তার স্ত্রী এক হামেলা ছিল। তার স্ত্রী যখন এই সন্তানটাকে প্রসব করেছে, কিছুদিন যাওয়ার পর ওই সন্তানটাকে যখন মাদ্রাসায় দিয়েছে, হুজুররা তাকে পড়াইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই শিশু সন্তানটা আমাকে রহমান বলে ডাক দিছে, ওই শিশু সন্তানটা আমাকে রহিম বলে ডাক দেয়। ও ঈসা, যে আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম হইয়া তার বাবার কবরের মধ্যে আযাব দিবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলেছি এগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।